মানুষের জীবন কতটা অনিশ্চিত। আজ সুস্থ, হাসিখুশি, কাল হঠাৎই হাসপাতালের বিছানায়। এই ভালো তো এই খারাপ। কে বলতে পারে কখন কার জীবনে হঠাৎ করেই নেমে আসবে এক ঝড়। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার জীবনের এক হঠাৎ ঘটে যাওয়া ঘটনা, যা শুধু আমাকে নয়, আমার পুরো পরিবারকে নাড়া দিয়ে গেছে। গত পরশুদিন আমি একদমই বুঝতে পারিনি যে শরীরটা এতটা খারাপ হয়ে যাবে। সকালে একটু দুর্বলতা অনুভব করছিলাম, তাই বড় মেয়েকে প্রাইভেটে নিয়ে যাইনি। আমার ছোট মেয়ে তখন স্কুলে, আর আমার হাজবেন্ড তখন অফিসের কাজে পাবনাতে মিটিংয়ে ছিলেন। আমি একা বাড়িতে, আর আমার বড় মেয়ে ছিল। হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকলো। মাথা ঘুরছিল, শরীর ভীষণ ঠান্ডা হয়ে যাচ্ছিল, কথা বলতে কষ্ট হচ্ছিল, এমনকি শ্বাস প্রশ্বাস নিতেও যেন মনে হচ্ছে যে এই বুঝি আমার দম বের হয়ে যাবে। এবং ঠিক তখনই আমি বুঝে গেলাম এটা সাধারণ কিছু না, আমাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। তাৎক্ষণিক বড় মেয়েকে বললাম যে আম্মু, আমার ভীষণ শরীর খারাপ লাগছে, আমি মনে হয় আর এই পৃথিবীতে বেঁচে থাকবো না। তো যদিও আমার এই কথাটা শুনে আমার বড় মেয়ে ভীষণ ভাবে কান্নায় ভেঙে পড়েছিল। আর তখন তাৎক্ষণিক আমার হাজবেন্ডের কলিগ, তিনতলায় থাকে, ভাবিকে ডেকে আনা হলো, এবং আমার মেয়ে এবং আমার হাজবেন্ডের কলিগ ভাবি দুইজন মিলে আমাকে নিচে নিয়ে গিয়ে প্রেসারটা মাপানো হলো। তো আমার প্রেসার একেবারেই লো ছিল, তো যেটা ধরার মধ্যে নেই। তো তারপরে তার বাবাকে কল দেওয়া হয়েছিল, তাৎক্ষণিক তার বাবা বলল ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার জন্য। তো ইমার্জেন্সিতে নিয়ে গেলে হয়তো সময় লাগতে পারে, সেজন্য ভাবছে যে না, মিশন হসপিটাল রয়েছে, সেখানে নিয়ে যাও। তো ইনস্ট্রাকশন এভাবে দিচ্ছিল। যদিও সে মিটিং এ ছিল, অনেক সমস্যার মধ্যে ছিল, তারপরেও যেহেতু তার ওয়াইফ অসুস্থ, সেজন্য সে বাধ্য হচ্ছিল বারবার ফোন কল রিসিভ করার জন্য। আর যেহেতু আমার বড় মেয়ে খুব একটা বড় না, ক্লাস 7-এ পড়ে, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা জানেন। তো সেই মুহূর্তে সে কি করবে কিছু বুঝতে পারছিল না, তাই একটু পরপরই তার বাবাকে কল দিচ্ছিল। সেখান থেকে তার বাবা যতটা সম্ভব ইনস্ট্রাকশন দিচ্ছিল। সেই মুহূর্তে আমি একা ছিলাম, আমার হাজবেন্ড ছিলেন বহু দূরে, ছোট মেয়ে স্কুলে, বড় মেয়ে বাসায়। ঠিক তখনই যারা আমার পাশে দাঁড়িয়েছিলেন তারা ছিলেন আমার হাজবেন্ডের কলিগ আর তাদের পরিবারের সদস্যরা। কে বলে আপন শুধু রক্তে হয়? এই মানুষগুলোর মতো আপনজন খুব কমই দেখা যায় জীবনে। আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো, ডাক্তারের সাথে যোগাযোগ করা হলো, টেস্টের সুব্যবস্থা করা হলো, আমার ছোট মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা হলো। মানে কি বলবো, এমনকি আমার মেয়েদের দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা পর্যন্ত করা হলো। সবকিছু একটা পরিবারের মতো করে করেছেন তারা। এমনকি একজন কলিগের মিসেস তো নিজের সন্তানের মতো যত্ন নিয়েছেন আমার দুই মেয়েকে। এগুলো আসলে আমি কথা সেটা ভয়েস দিয়ে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি না। তারপরেও যেটুকু বলতে পারছি সেটাই আর কি শেয়ার করছি আপনাদের মাঝে। হাসপাতালের বেডে শুয়ে যখন চোখ খুললাম, দেখলাম আমার পাশেই দাঁড়িয়ে আছে কলিগের মিসেস, খাবার নিয়ে এসেছেন, আর তার পাশে দাঁড়িয়ে আছে আমার দুই মেয়ে। মনটা কেঁদে উঠল। এত ভালোবাসা, এত দায়িত্ব, এ যুগে এতটা মানবতা ভাবতেই পারিনি। এই ঘটনার পর আমি নতুন করে শিখলাম, বিপদেই বোঝা যায় কে আপন আর কে পর। মানুষের সম্পর্ক শুধু রক্ত দিয়ে হয় না, ভালোবাসা, দায়িত্ববোধ আর মানবতা দিয়েও হয়। আমি আজীবন কৃতজ্ঞ থাকব তাদের প্রতি। আমার পরিবার কখনোই ভুলবে না তাদের এই অবদানের কথা। আমরা অনেক সময় ব্যস্ততার কারণে পাশের মানুষটার খবর রাখি না, কিন্তু একটু মানবতা, একটু সহানুভূতি, এইটুকুই কাউকে আবার জীবনের পথে ফিরিয়ে দিতে পারে। সত্যি বলছি,
এই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, আর ওরাই প্রকৃত সম্পদ। জীবনে কিন্তু অনেক ঘটনাই ঘটে, কিন্তু কিছু ঘটনা হৃদয়ে গেঁথে থাকে। আমি আজ শুধু একজন রোগী ছিলাম না, আমি ছিলাম একজন মা, একজন স্ত্রী। আর এই অবস্থায় যারা আমার পাশে থেকেছেন, তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া থাকবে। আর তার সাথে ভালোবাসা চিরকাল থাকবে। যে মুহূর্তে চারপাশে কেবল দেয়াল, শূন্যতা আর চোখে মুখে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না, ঠিক তখনই বোঝা যায় জীবনের আসল রূপ। একজন মা, একজন স্ত্রী হিসেবে আমি অসহায় হয়ে পড়েছিলাম। আর ঠিক তখনই মহান আল্লাহ তাআলা আমার কাছে পাঠিয়েছিলেন কিছু ফেরেশতার মতো মানুষ, যারা রক্তের না, অথচ কাজের সময় রক্তের চেয়েও আপন হয়ে গেলেন। তাদের এই দায়িত্বশীলতা আর ভালোবাসা আমি কোনোদিনই ভুলতে পারবো না। সত্যি বলি, বিপদে পড়লেই বোঝা যায় কতজন আপনার ফোন রিসিভ করবে আর কতজন পাশে এসে দাঁড়াবে নিঃশব্দে। মানুষ যতই আধুনিক হোক, যতই ব্যস্ত হোক, এক ফোঁটা ভালোবাসা আর একটু সহানুভূতি, এই ছোট্ট ব্যাপারগুলোই আজকের পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। আমরা প্রত্যেকেই এক একটা গল্প নিয়ে বেঁচে আছি, কিন্তু কখন যে সেই গল্পে কালো অধ্যায় নেমে আসবে আমরা কিন্তু কেউ জানি না। তো আমরা যে যেখানেই থাকি না কেন, সব সময় মহান আল্লাহ তাআলার শুকর আদায় করব, তার ইবাদতে মশগুল থাকব এবং তার কাছেই আমরা বেশি বেশি চাইবো। একটা কথা মাথায় রাখতে হবে, দেওয়ার মালিক সে মহান আল্লাহ তাআলাই, তাই আমরা তার কাছেই বেশি বেশি চাইবো। যদিও বা ভিডিওতে ভয়েস দিতে খুব খারাপ লাগছিল, তারপরেও ভয়েস দিয়ে দিলাম আপনাদের মাঝে। আমার যে গত 2 দিন ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করলাম। তো অসুস্থ শরীর নিয়েও ভিডিও আপলোড দিচ্ছি, কারণ ইউটিউব শুধু কাজ না, এটা আমার একটা ভালোবাসার জায়গা। তো আমার ভিডিওতে ভয়েস দেওয়া নিয়ে আমার ভয়েস যদি খারাপ হয়ে থাকে, প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে শুনবেন। তো আমি আপনাদের সাথে এমন কিছু কথা শেয়ার করতে চাই, যা কিনা আমি অনেক দিন ধরেই মনের মধ্যে চেপে রেখেছি। আমি অসুস্থ, শরীরটা ভালো নেই, তারপরেও আমি ইউটিউব ছাড়তে পারছি না। কেন জানেন? কারণ এটা আমার প্রাণের জায়গা, আমার ভালোবাসার জায়গা। এই তো গত পরশুদিন আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। চোখের সামনে সব ঘোলা লাগছিল, মাথা ঘুরছিল, এমনকি শ্বাস-প্রশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছিল। হাসপাতালে ভর্তি হয়েছিলাম, তবুও আমার মাথায় সেই মুহূর্তে একটা কথা ঘুরপাক খাচ্ছিল, ভিডিওটা দিলাম না তো ইউটিউবের অবস্থাটা একেবারে ডাউন হয়ে যাবে। আমার ইউটিউব চ্যানেলটা এমনিতেই ছোট, আর ভিডিওতে ভিউজ খুবই কম হয়। আর যদি 1-2 দিন ভিডিও না দিই, তখন তো মনে হয় সব কিছুই ডাউন হয়ে যাবে, অ্যালগোরিদম আর কাজ করবে না। এমন অবস্থা দেখে মাঝে মাঝে খুব মন খারাপ লাগে। মনে হয় এত কষ্ট করে ভিডিও বানালাম, অথচ কেউ দেখলোই না, এতটা ভিউ কম হয়, তখন ভীষণ খারাপ লাগে। তো বাধ্য হয়ে একটা ভিডিওতে মিউজিক দিয়ে ভিডিও আপলোড করেছিলাম। কণ্ঠ দেওয়ার মতো আর কি শক্তি ছিল না, মন চাইলেও শরীর সায় দিচ্ছিল না। তাই আমি জানতাম, যদি আজ না দেই, কাল না দেই, তাহলে ইউটিউব আমাকে ভুলে যাবে। তাই কষ্ট হলেও একটা মিউজিক দিয়ে ভিডিও আপলোড দিয়েছিলাম। তো সেখানে আপনারা দেখেছেন, অনেকেই দেখেছেন, যারা আমার অনেক কাছের, আমাকে ভীষণ ভালোবাসেন, ঠিক তারাই আমার ভিডিওটা দেখেছেন। তো তাদের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। অনেক অনেক ভালোবাসা আপনাদের সবাইকে। আমি আপনাদের সকলের কমেন্ট পড়তে পারছি না, তবে যখন আপনারা কমেন্ট করেন, তখন আপনাদের কমেন্ট কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি সকলের কমেন্ট সুন্দরভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। একটু অসুস্থতার কারণে হয়তো আমি যাদের ভিডিও দেখছি, তাদের ভিডিওতে বড় বড় কমেন্ট হয়তো করতে পারছি না। ছোট কমেন্ট করলেও কিন্তু আমি ফুল ভিডিও ওয়াচ করি, আর যাদের মনিটাইজ চ্যানেল, তাদের কিন্তু অ্যাড সহ ভিডিও ফুল ওয়াচ করি। আর
আপনারাও আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন, আর আশা রাখি আপনারাও গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো আমার কাছে ইউটিউব এখন শুধু একটা অ্যাপ না, শুধু একটা কাজ না, এটা আমার দিনলিপি, আমার অনুভব আর আমার সারাদিনের ভালোবাসা। অসুস্থ হলেও চেষ্টা করি যেন কিছু না কিছু দিতে পারি, কারণ এটা আমার একটা আলাদা জগৎ যেখানে আমি নিজেকে খুঁজে পাই। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিও রিলেটেড যদিও কোনো কিছু বলতে পারিনি, আমি মুখে কথা বলতেছি, বাট আপনাদের ভিডিওতে কিন্তু অন্য টপিক দেখাচ্ছি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি রান্না করতেছি, চাল কুমড়া দিয়ে মাছ রান্না করছি আর আলু দিয়ে ছোট মাছ রান্না করছি। যদিও এই ভিডিওটা আমার আজকের না, এটা বেশ কয়েকদিন আগের ভিডিও। ভয়েস দেওয়া হয়েছিল না, ভিডিও করা ছিল, কিন্তু কোনো ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড দিতে পেরেছিলাম না। তো যেহেতু আজকে আমি রান্না করেছি, যেহেতু অসুস্থ সেজন্য বেশি কিছু রান্না করতে পারিনি। একটু ডাল রান্না করেছি, ভর্তা, ডিম ভাজি, আর ফ্রিজের কিছু ভাজি ছিল, যেমন কলমি শাক ভাজি আর চাল কুমড়া ভাজি ছিল। তো সেটা দিয়ে আজকে আর কি দুপুরে খাওয়া হয়েছে। তো সেজন্য আর কি সেগুলো ভিডিও অসুস্থতার জন্য করা হয়নি, ভয়েসও দেওয়া হয়নি। সেজন্য ভাবলাম আপনাদের মাঝে আমার সমস্যার কথাগুলো তুলে ধরবো, তো একটা ভিডিও টপিক লাগবে। সেজন্য আমার যে ভিডিও করা ছিল, এই ভিডিওটাতে আমি আমার কথাগুলো শেয়ার করলাম। তো যে কথাগুলো আমার মনের অগোচরে ছিল, আমি সবগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন মনে হয়েছে, কেমন লেগেছে, সেটা আপনাদের অবশ্যই মতামত জানতে চাই। তো পরিশেষে আমি একটা কথা বলতে চাই, সকল ইউটিউবারদের কাছে বলবো, যদি ভিডিওতে ভিউ না আসে, মন খারাপ করবেন না। শরীর খারাপ থাকে অনেক সময়, কিন্তু আমরা হাল ছেড়ে দিব না, ঠিক আছে? একটা দিন একটা ভিডিও, মনের একটা কথা কখন ভাইরাল হবে কেউ জানে না। নিজের প্রতি বিশ্বাস রাখুন। আমি নিজের চোখে দেখেছি, ভালোবাসা থাকলে ইউটিউবে অসম্ভব কিছুই নেই। নিয়ম মেনে ভিডিও আপলোড করুন, ইনশাল্লাহ আপনার ভিডিও একদিন ভাইরাল টপিকে যাবে। আর হ্যাঁ, অবশ্যই ধৈর্য রাখতে হবে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দিবে, তাই ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, বিপদ থেকে হেফাজত করুন। আপনারা যারা আমার পাশে ছিলেন বা এখনো বর্তমান আছেন, তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকি, আর যেন আপনাদের জন্য আরো অনেক ভালো কন্টেন্ট বানিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।